দ্য অফিস মেন্টর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ওয়ার্ড ফাইলের মধ্যে কোনো লেখাকে কলাপস করা যায় এবং এক্সপান্ড করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলে লেখাগুলো কলাপস হয়ে যাচ্ছে। এবার কলাপস হয়ে যাচ্ছে, এটা কীভাবে করে এবং এক্সপান্ড করতে হলে কীভাবে করতে হয় এটা আমরা আজকে দেখব। আমি একটা টেক্সট নিয়ে নিলাম, বা আমরা আমাদের যে কাজটা করব সেটাতে চলে যাব। চলে যাওয়ার পরে আমি একটা হেডিং দিব। প্রথমে আমি যেটুকু কাজের মধ্যে হচ্ছে এক্সপান্ড করতে যাচ্ছি বা কলাপস করতে যাচ্ছি ওইটুকুটা আগে সিলেক্ট করব। এক্সাম্পল হিসেবে আমি আমার এই টাইটেলটা সিলেক্ট করলাম। টাইটেল সিলেক্ট করে আমাদের যে স্টাইল অপশনটা আছে, এই স্টাইল অপশন থেকে আমি হেডিং 1 ইউজ করব। হেডিং 1 ইউজ করলেই দেখেন আমার এই আইকনটা চলে আসছে, এবং আমি এখানে ক্লিক করলে আমার পুরো লেখাটা কিন্তু কলাপস হয়ে যাচ্ছে। এখন আপনি যেটুকুতে আবার একটা ব্রেক ইউজ করতে চান, এক্সাম্পল হিসাবে আমি আমার এইখান থেকে আবার আরেকটা আমি হেডিং ইউজ করতে যাচ্ছি, তাহলে এখানে সিলেক্ট করে হেডিংটা আবার ক্লিক করবেন। এখন এটুকু যদি আপনি কলাপস করেন তাহলে এটুকুই হচ্ছে, নিচেরগুলো থাকতেছে, অর্থাৎ এই 2 প্যারাগ্রাফ হবে। সেমভাবে যদি এটাতে আসেন, এটাতে এসে যদি আপনি কলাপস করতে চান, নিচের সব প্যারাগ্রাফেই কলাপস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে আরেকটা ব্রেক দিব, এভাবে ইউজ করলাম। এখন আমার এটাতে দিলে শুধু এটুকুই লিখে আমার কলাপস হবে। এভাবে করে আপনি এই কাজটুকু করতে পারেন। এখন আপনি যদি চান এই যে হেডিংগুলো হয়েছে এগুলো একটু দেখতে বড়, বা আপনি ভিন্ন ধরনের ফরম্যাটিং ইউজ করতে চান, ফন্ট সাইজ ছোট করে ইউজ করতে চান, তাহলে করতে পারবেন। সিলেক্ট করে হোম মেনু থেকে এই যে আমি বোল্ড করে নিলাম, ফন্ট সাইজটা একটু ছোট করে নিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম, আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এটাকে আমি এখন ফরম্যাট পেন্টার দিয়ে ড্র করে দিলাম। ফরম্যাট পেন্টার দিয়ে আবার পুরোটাকে ড্র করে দিলাম, এই ফরম্যাটে চলে আসলো। এখন দেখেন এই যে এক্সপান্ড হচ্ছে, কলাপস হচ্ছে, এক্সপান্ড এবং কলাপস। এভাবে আমরা এক্সপান্ড এবং কলাপসের কাজটা করে নিতে পারি।